গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। ভূমিস লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবারও আজকে চলে যাচ্ছি কিন্তু সোজা রেশনে। মানে প্রতিদিন বলতে কি, কালকের গিয়েছি আবার আজকের, কালকে তো দেয়নি তো আজকের তো দেবেই, এটা আমার পুরো দৃঢ় বিশ্বাস। কারণ কালকের ছিল শনিবার, শনিবারে সব রেশনের আশপাশের লোকে দেওয়া হয়, আর আমাদের যেহেতু অনেকটা দূর তাই জন্য সেই জন্য দেওয়া হয় না আজকে। তো আজকে দেবে, তাই জন্য সোজা উঠে গেছি। মা হঠাৎ ডেকে দিল যে তাড়াতাড়ি যা, উঠে পড় মানে এক্ষুনি বৃষ্টি আসবে, তারপরেও মানে রেশন দেবে আজকে। তাই জন্য সোজা সাঁ করে সাইকেল চালিয়ে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ, পুরো মনে হচ্ছে যেন বাইকের মতো স্পিড করেই সাইকেলটা চালাচ্ছি, মনে হচ্ছে গাড়িতেই যাচ্ছি, তাই না? তো অবশ্যই চলে এসেছি রেশনের কাছে। দেখতেই পাচ্ছ আমার পুরো সাইকেল গাড়ি চলে এসেছে, আর এখানে বেশ কিছু লোকজনও রয়েছে। আর দেখো কয়েকটা ব্যাগ, ওই যে কয়েকটা ব্যাগ দেওয়া রয়েছে। আমি এবার চলে গিয়ে ঝটপট লাইনটা দিয়ে দেবো। তারপর আমার ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থাও রয়েছে। এই যে দেখো, আমার আগে প্রায় 8-10টা ব্যাগ রয়েছে অলরেডি। তো সেই কারণে আমি আর দেরি না করে চলে এসেছিলাম। আর মেয়ে তো ঘুমোচ্ছে। আর তোমরা কিন্তু যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করো। পুরোটা কিন্তু খুব সুন্দর একটা ধামাকাদার ভিডিও আজকে। তো এখন দেখতে পাচ্ছ চারপাশে পুরো লোক গমাগম শুরু হয়ে গেছে। আর এখন অলরেডি 6:30 বেজে গেছে, সবে এসে রেশন দোকানটা খুলেছে ডিলারের সব কর্মচারীগণ। আর মেন ডিলার এখনও আসেনি, মানে সে এখন আসবে, তারপরে ফিঙ্গারপ্রিন্টের নিয়ে আসবে, অনেক কিছু সমস্যা। তো চারদিকে সব কোলাহল সৃষ্টি হয়ে যাচ্ছিলো, গন্ডগোল সৃষ্টি হচ্ছিলো, জানো না। আজকের রেশনে গিয়ে ওর ব্যাগ তুলে আগে বসে দেয়, সে আগে এসে নিয়ে নেয়, এরকম একটা সিচুয়েশান দাঁড়িয়ে গেছিলো। তো অলরেডি ডিলার চলে এসেছে, দেখো মেশিনপত্র, মাপার মেশিন টেশিন সব কিছু নিয়ে। আর খুব মানে বাজেও লাগছিলো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, সেই 5টা থেকে বুঝতেই পারছি এখন প্রায় 7টা বাজতে যায়। পাকা 2 ঘন্টা দাঁড়িয়ে আছি, লোকের গন্ডগোল শুনছি, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি, এইসব করছি। তো তোমরা পুরোটা দেখতে থাকো, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে, যারা এখন আমার সাবস্ক্রাইব করনি। তো অবশেষে চালটা বিক্রি করে দিয়েছি বন্ধুরা, আর দিয়ে এখন চলে যাবো সোজা বাজারে। চালগুলো আমাদের যে মানে যত কিলোই চাল হোক না কেন, এবারে আর চালটা নেওয়া হয়নি, কারণ এবারের চালটা খুব বাজে দিয়েছিল, ভালো ফ্রেশ চাল হয়নি। ফ্রেশ চাল হলে তো নিয়েই নিতাম। তো অবশ্যই চলে এলাম মাছ বাজারে। আর এখানে এসে তো ইলিশের কথা শুনেই তো মাথায় হাত, 900 টাকা ইলিশের কিলো, ভাবতেই পারছো তাহলে কি অবস্থা। তো আর ইলিশ নেবো না নেবো করে ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তারপর অবশেষে নিয়ে নেবো এখন রূপচাঁদ আর একটু চিংড়ি মাছ। তো রূপচাঁদ মাছ নিয়ে নেবো, খুব অল্প স্বল্পই, মানে যা মাছের যা দাম সত্যি। আর এখানে ইলিশগুলো কাটছে, দেখতে পাচ্ছ, সব এগুলো লজে যাবে। আর আমাদের এখানে কিন্তু অনেক রকমের, অনেকটা সুন্দরবনের জন্য ট্যুরিস্ট লজ রয়েছে। এখন অনেকেই ট্যুরিস্ট করতে আসে, ট্যুর করতে আসে, শীতকালে তো বেশি হয়, কিন্তু এখনও কিছু কিছু লোকজন আছে আর কি। তো যাই হোক, সুন্দরবনে থেকেও এখনও সুন্দরবন ভ্রমণ করা হয়নি, তো দেখে কবে ভ্রমণ করতে যাই। তো অবশেষে রান্নাবান্না করে নিয়েছি এসে, এই যে দেখো রূপচাঁদের ঝোল করে নিয়েছি পুরো মাখা মাখা করেই। এখন যাব না সুন্দরবন, কিন্তু যাবোই একটাবার, তবে আমার মেয়ে বড় হলে, ও যখন বুঝতে শিখবে, জ্ঞান হবে যে আমি এটা দেখেছি সেটা দেখেছি, জঙ্গল দেখেছি, বইয়ে পড়বে অনেক কিছু, তখন একটা ধারণা সৃষ্টি হবে না, সেই সময় যাব, এটুকু আমার আশা আছে। তবে জানি না মিটবে কি না, ভগবান যদি মেটান তো অবশ্যই হবে। তো অবশ্যই তারপরে সাইকেলটা পরিষ্কার করতে চলে এলাম। 10 বছর পরে সাইকেলটা দিয়েছিল সেই ক্লাস 10-এ, জানো তো, সেই মানে 2016 সালে। আর 2016 সাল থেকে এই 2024 10 বছর হতে যায়। সাইকেলে ফার্স্ট টাইম খুব যত্নে রাখতাম, জানো তো, শিরিষ কাগজ দিয়ে সুন্দর করে মুছে মোবিল টোবিল দিতাম নতুন নতুন। কিন্তু এখন পুরানো হয়ে গেছে, বছর ভাঙা অবস্থায় পড়েও ছিল, তাও বিক্রি করার জন্য উদ্যত হলাম। তারপর বলি না, সেই তো বাজার ঘাটের অসুবিধা হবে, তখন কি হবে, সেই কারণে আবার রিপেয়ার করে চালানো শুরু করেছি। কিন্তু এত বছর পর আজকে পরিষ্কার করেছি, তাও হালকা করে, শিরিষ কাগজ কেনা হয়নি, এমনি বাড়ি সব মানে খসখসে কোনো ওষুধের খাম্বা ছুরি দিয়ে সব জাংগুলো তুলেছি, মরিচাগুলো তুলে নিয়ে, আর এখন মোবিলটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, আলতো আলতো করে মোবিলটা না দিলে এবার আমার সাইকেলকে আর খুঁজেই পাওয়া যাবে না। তারপরে সাইকেলটা, এই সাইকেলটা বিক্রি করলে এক্ষুনি একটা সাইকেলের দাম মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা, এমনি খুব ভালো কোম্পানি, ভালো মডেলে, কিন্তু ওর অত টাকা নেই বাবা। তার থেকে একটা ভবিষ্যতে মানে যদি আমার স্বপ্ন যেগুলো আছে সত্যিই যদি পূরণ হয়, তাহলে তোমাদের অবশ্যই জানাবো। এখন বলতে বলতেও আটকে গেলাম, থাক।
তো চলো আমি এখন ঝটপট করে সাইকেলটা পরিষ্কার করে নিই। আর আজকে দেখছি সারা সকাল থেকে হালকা মেঘ হয়ে আছে, কিন্তু বৃষ্টি হয়নি বন্ধুরা। কালকের বিকেলের ওয়েদারটা তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু আজকের একদম সকাল থেকে বৃষ্টি হয়নি। আর আজকের নেটেই দেখছিলাম যে একটা নিউজে যে আজ সারাদিন বৃষ্টি হবে না, কাল থেকে মানে সোমবার থেকে প্রবল আবার সে আগের দিনের মতন 3-4 দিন ধরে যে প্রবল বর্ষা হয়েছে সেরকমই বর্ষা হবে। তো যাই হোক, দেখা যাক কী হচ্ছে। আর কিছুই ভালো লাগছে না, এতটা বৃষ্টি চারদিকে। আমাদের বাড়িটা না হয় উঁচু, কিন্তু আমাদের যে কলকাতাতে বাড়িটা রয়েছে বা আদার্স সব বাড়ি তো মানে ভিতটা উঁচু নেই, সেই কারণে জল প্রায় অনেক জায়গায় দেখেছি আমি বাজারের দিকে, আমাদের ওই বাজার করতে গিয়ে, যে কিছু কিছু বাড়ি না প্রায় আর 2-3 ইঞ্চি যদি বৃষ্টি হতো এত পরিমাণে, তো আর 2-3 ইঞ্চির জন্য মানে জলটা জাস্ট নিচে রয়েছে বারান্দার, না হলে বারান্দায় উঠে যেত আর 2-3 ইঞ্চির জন্য। তো যাই হোক, আমার অবশেষে সাইকেলটা পুরো রেডি হয়ে গেছে। দেখো হালকা হালকা করে মোবিল দিয়ে দিয়েছি, আর মোবিলটাও কম ছিল, সেই কারণে এত কিছু খরচা করছি, কিন্তু সামান্য মোবিলের জন্য মনেই থাকে না বা নেওয়াও হয় না। তো এই যে চেনের এই ধারের দিকটা দিয়ে দিয়েছি, কারণ যাতে চেনটা খুব ভালো হয়, পেট্রোলটা করতে খুব মানে মানে কোনো অসুবিধা না হয় আর কি। যাই হোক বন্ধুরা, তোমাদের আজকের আমি একটা রেসিপি শেয়ার করব। মানে আমি আর ইচ্ছা হলো যে কাঁচকলার কাঁদিটা তো পড়েই গেছে, তো এত কাঁচকলা তো কালকের বিক্রি হবেই, তার আগে একটু হচ্ছে কাঁচকলার কোপ্তা বানাই। যে কাঁচকলার কোপ্তা কারি তো হবে, কিন্তু ধনে পাতা নেই, আর কি হবে। যাই হোক, যেগুলো আছে সেগুলো দিয়ে সরঞ্জাম দিয়ে করে নেবো। এই 3টে কাঁচকলা নিয়ে নিচ্ছি, সরি 4টে, আরেকটা ছোটো দেখে নিয়ে নেবো, কারণ কাঁচকলার খোসা ছাড়ালে তো সব ফেলেই দিতে হবে, মানে অল্প হয়ে যাবে। তো সেই কারণে কাঁচকলাগুলোকে ধুয়ে, আর এই যে দেখো হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এটাকে সেদ্ধ করে নিয়ে আর তারপর তোমরা দেখতে পাবে আমি কি করি। ততক্ষণ তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে। এখন কিন্তু হাঁড়িতে ফুটছে, ফোটার ফলে কাঁচকলার কালার তোই জানোই, কালো কালো হয়ে যায়। মানে এতটা পরিমাণেই আয়রন থাকে, ভীষণ হেলদি। আর আমার মেয়ে তো খায় না কলা খায়, তবে ঝাল লাগলে আবার খাবে না। তবে এইভাবে বানিয়ে দেখবো কেমনভাবে ও খায় আর কি। অল্প করেই ঝাল মশলা দেবো। এখানে মুগ ডাল নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, এই সব কিছু। আর এবার কাঁচকলাগুলোকে ঝটপট ছাড়িয়ে নেব। এই সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে আমার মা বলছে, বাবা এগুলো কি করেছিস রে, পুরো কালো। কিন্তু দেখো, যে কোনো জিনিসের কিন্তু একটা করে ভিটামিন গুণ থাকতেই হবে, না থাকলে হবেই না। যেমন লেবুর একটা ভিটামিন সি, কাঁচকলার একটা আয়রন, বিভিন্ন রকম ফল বা সবজির বিভিন্ন রকমই, তাই না? তো তোমরাও কি বলো? আর সব কিছু ভিটামিন গুণ কিন্তু আমাদের শরীরেও কিন্তু থাকা মানে নেওয়া খুব প্রয়োজন। ভিটামিন সি যেমন ত্বকের জন্য ভীষণ হেলদি, আবার আয়রন না খেলে কিন্তু রক্তও হয় না, তাই না? এরকম বিভিন্ন রকমের সবজিতে বিভিন্ন রকমের গুণ রয়েছে। যাই হোক, আমি কলাগুলোকে নিয়ে নিয়েছি, এবার ঝটপট করে ছাড়িয়ে নেব। তো কলাগুলো কিন্তু বেশ গরম, আমি ছাড়াতেও পারছিলাম না। আর এখানে দেখো আমি ডাল নিয়ে নিয়েছি, আর ডালের বাটা, মুগ ডাল, মুসুর ডাল নেই। মুসুর ডাল হলে আরও বেশি টেস্ট হতো, কিন্তু মুসুর ডাল আমার বাবা খায় না, কারণ মুসুর ডাল খেলে। আলুগুলো দেখো একদম মিহি করে বাটিনি, একটু হালকা রয়েছে আর কি, দানা দানা ভাবটা, না হলে মিহি করলে পুরো সেই বেসনের মতনই হয়ে যায়। বেসন দিয়েও ভাজা যাবে, কিন্তু কদিন সমানে বেসন দিয়ে বড়া ভাজাও চলছে, যেমন ওই যে কুমড়ো ফুলে বড়া ভাজা, মোচার চপ, বিভিন্ন রকমের করে বানাচ্ছি, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। সেই কারণে আজকের একটু মুগের ডাল দিয়ে বানিয়ে নিচ্ছি। তো কেমন লাগবে তোমরা কমেন্টে জানাও। আর তোমাদের যদি বানাতে ইচ্ছা করে তোমরাও কিন্তু এভাবে বানাতে পারো, একদম সোজাভাবে। এর সাথে একটু আলু ম্যাশ করে দেওয়া যাবে, কিন্তু ডিম আমার ভালো লাগে না আলু খেতে বেশি। আর তো অবশেষে কলাটা আর মুগ ডালটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে, আর এই দেখো ছোটো ছোটো বড়ার আকারে পুরো কড়াতে দিয়ে দিয়েছি অল্প অল্প তেলেই। বাবার আবার তেল খেলে সমস্যা দেখা দিচ্ছে বেশি পরিমাণে, তাই জন্য। তো এখানে পেঁয়াজ, রসুন কুচি, তারপর জিরে বাটা, লঙ্কা কুচি অল্প পরিমাণ করেই দিয়েছি, দিয়ে ভালো করে এই যে বড়াগুলো করে নিচ্ছি। বড়াগুলো ভেজে নেব, নিয়ে তারপর কি বানাই তোমরা সেটা কিন্তু সারপ্রাইজড, তোমরা পুরোটা দেখতে থাকো। তো অবশেষে আমাদের বড়া ভাজা হয়ে গেছে, এই যে দেখো পুরো কড়কড়ে করে। আর আমার মেয়েও কিন্তু এর থেকে কয়েকটা খাওয়াও হয়ে গেছে। তো ওকে বলেছিলাম যে আমি একটা খাবার বানাচ্ছি, তোমাকে খাওয়াবো। তো বলছি ঠিক আছে তাড়াতাড়ি বানাও, খুব খিদে পেয়েছে। তো অলরেডি ওর খাওয়া হয়ে গেছে। এবার আমি দেখো
কড়াই তেল দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি, একটু দিয়েছি হচ্ছে 5 ফোড়ন, আর দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি। ঠিক আছে, এবার দিয়ে আমি পুরো মাছের ঝালের মতো কষিয়ে নেব। মাছের ঝালের যেরকম আগে মশলাটা কষিয়ে নেওয়া হয়, জিরে বাটাও দিয়ে দিয়েছি, আর এই সামান্য উপকরণেই দিচ্ছি। আর কাঁচকলার কোপ্তা বেশিরভাগ নিরামিষভাবেই খাওয়া হয়, তো আমিও সেই রকম নিরামিষের উপাদানেই করে নিচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগবে ভবিষ্যতেও, কারণ আমি এমন কিছু ভিডিও দিই না যে কারোর অস্বস্তিকর হয়। সব কিছু হেলদি ভিডিওই সবসময় তোমাদের শেয়ার করি। তো অবশেষে আমার রান্না হয়ে গেছে, আমি ওটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার জল ঢেলে দিয়ে ফুটিয়ে নিয়ে মাছের ঝালের মতো লাস্ট টাইম এটা দিয়ে দিয়েছিলাম। কেমন লেগেছে আজকের ব্লগটা প্লিজ জানিও কমেন্ট করে। তোমাদের আশায় থাকলাম, যে তোমাদের একটা কমেন্টের জন্য আর একটা লাইকের জন্যই থাকলাম বন্ধুরা। তো ভালো না লাগলে লাইক দিও না, কিন্তু ভালো লাগলে অবশ্যই দিও। আর আমি কিন্তু কষ্ট করে রোজ